বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি যে সাক্ষাৎ দিয়েছেন সেখানেও তার কাছে প্রশ্ন ছিল যে গণমাধ্যমের স্বাধীনতার সামনে আপনারা আসলে আপনারা নিশ্চিত করবেন কিনা। তিনি বলছেন যে তিনি আসলে বেশ এই বিষয়ে পুরো উত্তরটাই তিনি দিচ্ছেন যে বিএনপির সময় নির্যাতন হতো না, বিএনপির সময় মানে গণমাধ্যম বা সাংবাদিকদের হুমকি ধামকি দেওয়া হতো না। তিনি বলছেন আমি বলতে পারবো স্বৈরাচারের সময় একটু কোটি করি, স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন ধমক দেওয়া হতো, বিএনপির সময় এগুলো করা হয়নি, কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে আমার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হয়েছে যদি ওই রকম হতো তাহলে কিন্তু ওইরকম খবর প্রকাশিত হতো না। অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলো প্রকাশিত হতো না, স্বাভাবিকভাবে যা হয়নি বিগত সরকারের সময়, স্বৈরাচারের সরকারের সময়। কাজেই আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি, সাংবাদিকদের নির্যাতন করা হয়নি, সাংবাদিকদের দেশ ছেড়ে যেতেও বাধ্য করা হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। মানে বিএনপির সরকারের সময় অতীতে যেমন সাংবাদিকরা নিরাপদে ছিল, তাদের উপর কোনো নির্যাতন হয় নাই, হুমকি ধামকি থাকে নাই, ভবিষ্যতেও থাকবে। কেমন ছিল বিএনপি সরকারের সময়ও আসলে আসলে কি সাংবাদিকরা কোনো রকম তখন? এখানে আমি দুটো কথা বলি। ওনার কথা দুই ধরনের কথা আছে। উনি একটা কথা বলেছেন যে আগামীতে সাংবাদিকদের উপর ওনার কোনো প্রভাব থাকবে না, সাংবাদিকতার উপর কোনো প্রভাব থাকবে না, এবং সংবাদপত্রকে এবং সাংবাদিকতাকে মানে আটকানো হবে না, গলা টিপে ধরা হবে না। এই হলো একটা পদ্ধতি, একটা কথা, একটা ছিল না। আচ্ছা, এখন যেমনটি যখন বলে তখন আমি আতঙ্কিত হই। আসলে যখন যেমনটি বলে তখন আমি আতঙ্কিত হই। বিএনপি আমলেও ছিল। 91-এ যখন বিএনপি প্রথম ক্ষমতায় আসছে, ভাই খালেদা জিয়া যখন প্রথম ক্ষমতায় আসছে, আপনি জানেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ভাঙছে ওই সময়। ঢাকা সাংবাদিকদের যে সংগঠনটা সেটা দ্বিখণ্ডিত হয়েছে খালেদা জিয়ার আমলে। উনি অস্বীকার করতে পারবেন? আর উনি বলবেন আমরা তো ভাঙি নাই, আপনারা ভাঙছেন। হ্যাঁ, আমরা ভাঙছি, সেটা কিন্তু আপনারা এনকারেজ করছেন, আপনারা তো আশ্রয় দিয়েছেন। যে পক্ষটা আপনাদের কাছে গেল, হাজিরা দিতে গেল, তাদেরকে আপনি বলছিলেন যে আপনি একসঙ্গে আসেন, বললেই হইতো, বলেন নাই তো। সেই যে ভাঙলো সাংবাদিক ইউনিয়ন কিন্তু এখনো দ্বিখণ্ডিত, এখনো সাংবাদিকও দ্বিধা বিভক্ত। এবং এই দ্বিধা বিভক্তি এমন একটা পর্যায়ে পড়ছে, এই যে আমরা আজকে সাংবাদিক বলতে যে দালাল সাংবাদিক বলি, বুঝি কেন বুঝি? এটা ওই কারণে 91-এ সরকারের কাছে বিএনপি সাংবাদিকরা ভাইঙা একটা গোষ্ঠী বিএনপি দালালি করলো, আরেক গোষ্ঠী অবহেলিত থাকলো। 96 এসে এই অবহেলিত গ্রুপ আবার দালালি শুরু করলো, আবার আগের গ্রুপটা অবহেলিত হয়ে গেল। 2001-এ এসে তারা আরো বিপুল বেগে দালালি আরম্ভ করলো, আগের গ্রুপটা আরো বিপুল বেগে অবহেলিত হলো। 2009-এ এসে তারা বিশাল বিপুল বেগে আসলো, তারা এখন মানে পার্টির মানে লাঠিয়ালে পরিণত হলো, আর আরেক গ্রুপ বিলাই হয়ে গেল। এখন আবার বিলাই সিংহ হয়ে গেছে, আর আগে সিংহ এখন বিড়াল হইয়া লুকিয়ে পড়ছে। এই তো চলছে, এটা আগামীতেও চলবে, এটাই চলবে। এই যে ধারাটা, নাইমুল ইসলাম খানের 4টা পত্রিকা ছিল, কেন? ঘুষ। 4টা পত্রিকা বিভিন্ন সময় ক্রোড়পত্র পাইতো। আপনি বলছেন যে সেই 91 সালে তখনই আসলে মূল বিভক্তিটা শুরু, কিন্তু সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন, হুমকি ধামকি বা গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে প্রেসার দেওয়া, এই বিষয়গুলো কি আসলে তখন ছিল? কারণ আমি বিভিন্ন সাংবাদিকরা তারপরে দেখছি যে ফেসবুকে লিখছেন এটা আসলে মিথ্যা কথা, তিনি কেউ লিখছেন তাকে নিজেকে তুলে নেওয়া হয়েছে, ডিজিএফআই তাকে প্রেসার দিয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তিনি বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন, এরকম কয়েকজনের লেখা দেখছিলাম ফেসবুকে, তারপরে পাল্টা পোস্ট করছেন আর কি তারেক রহমানের। এরকম কি আসলে পরিস্থিতি ছিল? আমি বলি আসলে এটা পার্সন টু, এটা শোনেন বলি, এটা হলো পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি জিজ্ঞাসা করছিলাম যে বিএনপি আমলে কি সাংবাদিকরা হুমকি ধামকি বা নির্যাতনের শিকার হতো কিনা সেই বিষয়টি। কারণ আমি ওই যে বলছিলাম যে ফেসবুকে অনেকে পাল্টা লিখছেন, অনেকে আবার নামও দিচ্ছেন যে ফরিদপুরের প্রবীর সাহা, ফেনীতে টিপু সুলতান, মলয় ভৌমিক, কার্টুনিস্ট আরিফুর রহমান, খুলনার মানিক সাহা, এরকম অনেকের নাম অনেকে দিচ্ছেন, হুমায়ুন কবির বালু, এরকম অনেকের নাম আসলে তুলে দিচ্ছেন যে যারা নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে বলছেন আরএসএফ সহ বিভিন্ন আন্তর্জাতিক যারা আসলে সাংবাদিকতা নিয়ে মান নিয়ে বা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রতিবেদন করে, জরিপ করে, তাদের পরিসংখ্যান দিচ্ছেন যে এই সময় থেকে এই সময় এতজন সাংবাদিক নিহত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হুমকি ধামকির শিকার হয়েছে বা নিরাপত্তাহীনতার শিকার হয়েছে। আসলে পরিস্থিতিটা কি এরকম ছিল নাকি না, অনেকেই আসলে সেই সময়টা মনে করতে পারি না আমরা। দেখেন, এই সবগুলি কি আওয়ামী লীগ আমলে হয়েছে না সবগুলি বিএনপি আমলে হয়েছে? বিভিন্ন সব আমলে হয়েছে। কোন আমলে হয় নাই? আওয়ামী লীগ আমলে হয় নাই, তা তো হয়েছেই। বিএনপি আমলে হয়েছে, সব আমলে হয়েছে। কোন আমলে ভাই এত দুধে ধোয়া তুলসী পাতা ছিল না বলে লাভ নাই, সব আমলে এটা হয়েছে।
এখন যে যেভাবে ব্যাখ্যা করে, যে যেভাবে ব্যাখ্যা করে, আরেকটা জিনিস হলো কি, আমাদের সাংবাদিকদের মধ্যেও কিছু ঝামেলা আছে ভাই, কিছু ঝামেলা আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝবেন। এই যে বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকা, খুব জনপ্রিয় পত্রিকা, এই পত্রিকার সম্পাদক নঈম নিজাম, ডেপুটি এডিটর ছিলেন পীর হাবিবুর রহমান, উনি মারা গেছেন, পীর হাবিবুর রহমান। কোভিডের সময় ওনাদের সঙ্গে ওনাদের বসুন্ধরার সঙ্গে কিছু একটা সমস্যা হলো সরকারের, হুম। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যদ্দূর শুনেছি ওনারা একটা হাসপাতাল করতে চেয়েছিল বসুন্ধরা, সেটা অনুমতি পায় না, কি কি জানি ঝামেলা হয়েছিল। দেখলাম যে বাংলাদেশ প্রতিদিনে প্রথম পৃষ্ঠায় স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে ধারাবাহিক লেখা ছাপা হওয়া আরম্ভ হলো। তার দুই দিন না 3 দিন ছাপা হলো। তারপরে দেখলাম সরকার নঈম নিজাম এবং পীর হাবিবুর রহমানের ব্যাংক হিসাব তলব করলো। খেয়াল করল, কিন্তু যেদিন ব্যাংক হিসাব তলব করলো তারপরের দিন দিয়ে রিপোর্ট বন্ধ। কেন ভাই, ঘটনাটা কি? আপনি রিপোর্ট করছেন, রিপোর্ট হবে, আপনাদের ব্যাংক হিসাব তলব করছে, প্রবলেমটা কি? আমার তো ব্যাংক হিসাব তলব করলে আমি খুশি হই, খুশি হয়ে ঠিক আছে ভাই, একটা তাহলে হিসাবটা তো আমি পাইলাম, আমার কোথায় কোথায় কি কি টাকা পয়সা আছে, গভর্নমেন্ট আমার এই একটা হিসাব করে দিল, খারাপ কি? আমি তো খুশি। তো তাদের ব্যাংক হিসাব তলব করার সঙ্গে সঙ্গে রিপোর্ট কেন বন্ধ? এবং রিপোর্ট যখন বন্ধ তখন ব্যাংক হিসাব নিয়ে এখন আলোচনাও নাই। তো এরকম ঘটনা ভাই অনেক হয়েছে বাংলাদেশে, হচ্ছেও। যে আমিও কিছু করি, তোমার নিয়ে কিছু বলতে গেলে তুমি আবার আমারটা ধরে টান দাও, আমি আবার তোমারটা দিয়ে টান দেই, এই টানাটানিতে উভয়ই লাভবান হই। এগুলি কারা করে? সাংবাদিকরাই তো করে। এরাই কিন্তু টোটাল সাংবাদিক কমিউনিটির বদনাম করে দিছে। আমাদের সাংবাদিকরা ব্যাংকের মালিক হয়, ইন্স্যুরেন্সের মালিক হয়, হয় নাই? আপনি দেখেন নাই? আমি নাম ধরে বললাম না, আপনি তো নিজেও জানেন হয়েছে না তারা। কেন ভাই? করতে আসেন সাংবাদিকতা, ওটাই করেন, ওটাই করেন। আর যদি ইন্স্যুরেন্সের মালিক হন তাহলে ওটাই যান,